নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, কিছু কিছু মানুষ, বিশেষ করে বাংলাদেশের আমাদের অতি মুমিন যারা আছেন আর কি, আমি সাধারণ মুসলমানদের কথা বলতেছি না, কিছু অতি মুমিন আছে, তাদের জন্য ভারত একটা রোগের নাম, এবং এই রোগ সারাতে তাদেরকে দেখছি আবার ভারতেই গিয়ে হুমড়ি খেয়ে পড়তে হয়। তো আপনাদের সেই এনিবডি বাট ইন্ডিয়া, অর্থাৎ সেই কলা গাছের গল্প তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে এই ভারতীয় ক্রিকেট খেলা আর কি। তো ক্রিকেট খেলায় যদি ভারতের বিরুদ্ধে কোনো দল খেলে, তো সেই দলটা যত খারাপই হোক, আমাদের অতি মুমিন বা মুমিনারা তারা সেই দলটাকে সাপোর্ট করবে এবং উদম নৃত্য করবে, বলবে যে এনিবডি বাট ইন্ডিয়া। ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কলা গাছও খেলে, আমরা সেই কলা গাছকেই সমর্থন দেব। তো এইটা একটা, এই যে আমি বলি যে আইডিএস, ইন্ডিয়া ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, সেই ইন্ডিয়া ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে ভুগতেছি। তো এই কথাটি আজকে কেন বলতেছি, আপনারা এই রুহুল খান ইউএসএ নামে একটা ফেসবুক দেখেন, ফেসবুক পেজ আছে, রুহুল খান ইউএসএ নামে একজন মদন, সে এটাতে ভিডিও দেয়, রিল দেয়, এবং তার ফলোয়ারের সংখ্যা হয়েছে 1 মিলিয়ন। তো ফেসবুকে 1 মিলিয়ন ভিউয়ার খুব ইজি। আমি ফেসবুক এক সময় করতাম এবং আমারও প্রায় 3 লক্ষ ভিউয়ার ছিল খুব অল্প কয়েকটা ভিডিও দেওয়ার পরে, কয়েকদিনের মধ্যেই। কিন্তু দেখলাম যে এই ফেসবুক টোটালি অখাদ্য কুখাদ্য ভর্তি, এটা আমার দ্বারা হবে না। এটা আমি তখন ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, বা ফেসবুক যেই পেজটা ছিল সেইটা এখনও আছে, বাট নো মোর অ্যাক্টিভ আর কি, কোনো অ্যাক্টিভিটিস নাই সেই ফেসবুক পেজটাতে। তো সেইখান থেকে সরে এসেছি এবং ইউটিউবেই আছি। তবে ইউটিউবে একটু শান্তি পাই, কারণ একটু এইখানকার ইউটিউবের ভিউয়াররা মোটামুটি মার্জিত, রুচিশীল আমি বলবো, ওই একদম অখাদ্য কুখাদ্য ভরপুর না। আমি কাউকে স্লাইড করতেছি না, কেউ এটা খারাপভাবে নিয়েন না। জাস্ট ফেসবুকটা আমার জন্য না, আমি ওই এটা একটা গিন করে ফেসবুকে যেই কন্টেন্ট আছে চারিদিকে, যদিও আমি আমার পারিবারিক পরিসরে আমি ফেসবুক মেনটেন করি, মানে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখার জন্য, কিন্তু পাবলিকলি ফেসবুকটা আমার কাছে একদম বিষের মতো লাগে। যাই হোক, তবে এই রুহুল খান ইউএসএ তার আছে, মানে ফলোয়ার 1 মিলিয়ন, এবং এই লোকটা কিভাবে যে এই ফলোয়ারগুলি পাইছে আই ডোন্ট নো। এই লোক ভালো করে বাংলাও বলতে পারে না। সে বলে রুহুল খান ইউএসএ, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। তো যখন একটা মানুষ বলে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক, তখন কিন্তু আপনি তার কোয়ালিটিটা বোঝা উচিত, যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্কের ভিতরে যুক্তরাষ্ট্র। আমরা তো বলবো ধরেন কলকাতা ইন্ডিয়া, বা ঢাকা বাংলাদেশ। আপনি কি বলবেন ইন্ডিয়া কলকাতা বা বাংলাদেশ ঢাকা? আপনি নিশ্চয়ই এইভাবে কথা বলবেন না, বলবেন? তো এই লোক আজকে এত বছর ধরে, 5-7 বছর হবে অন্তত, সে এই ফেসবুক করে, কিন্তু ওই বয়ানটা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক এইটা আমরা রেগুলার শুনি। তো যাই হোক, তার কথা আমি কেন আনতেছি, বা কেনই বা আমরা বললাম যে ওই যে কলা গাছের গল্পটা, সেটা হলো, আপনারা জানেন যে এই জাতিসংঘের সাধারণ পরিষদের ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আর কি, এইখানে একটা নির্বাচন হয়েছে যে আগামী 1 বছরে 81তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির যেই প্রেসিডেন্সি, এক বছরের জন্য এক দেশ নির্বাচিত হয়। এখানে সাইপ্রাস এবং বাংলাদেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং বাংলাদেশ সাইপ্রাসকে 99-91 ভোটে পরাজিত করে আগামী 1 বছরের জন্য, অর্থাৎ 81তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টশিপ পদটা তারা পাইছে। খলিলুর রহমান, বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে আর কি, তার পক্ষে 99 ভোট, সাইপ্রাসের প্রতিনিধির পক্ষে 91 ভোট, হাড্ডাহাড্ডি লড়াই। এবং এই ভোটগুলা কিন্তু টোটালি সিক্রেট ব্যালটে, কেউ জানে না কোন দেশ কাকে ভোট দিয়েছে এইটা। হ্যাঁ, এবং বাংলাদেশ যখন এই
রেজাল্ট যখন বেরোইছে আর কি, বাংলাদেশকে প্রথম মানে ভারত প্রথম সবার আগে ভারত কনগ্রেচুলেশন জানাইছে। তো এর পরিপ্রেক্ষিতেই দেখেন এই রুহুল খান ইউএসএ মদন কি বলতেছে, একটা ভিডিওতে দেখেন কি অবস্থা তার। ভাই, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি পদ পেয়েছে এবং নির্বাচিত হয়েছে। ভোট দিয়েছে কে? পাকিস্তান। ভোট দেয়নি কে? ইন্ডিয়া। সবার আগে কনগ্রাচুলেশন, অভিনন্দন জানিয়েছে কে বাংলাদেশকে? ইন্ডিয়া। ভাই, এইটা কেমন ভালোবাসা! আপনি ভোট দিলেন না, আবার সবার আগে অভিনন্দন জানাইলেন। আমার বুঝে আসে না ভাই। আপনার মাথায় যদি বুঝ থাকে কমেন্টে লিখুন, আর যদি আপনারও বুঝ না থাকে শেয়ার করে দেন। যার বুঝ আসে সে কমেন্ট করে এইখানে। দেখা যাক, আমি একটু পড়তে চাই। রুহুল খান, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক থেকে। লেটস গো। দর্শক, এই যে মদন রুহুল খান ইউএসএ বলল যে ভারত বাংলাদেশের কেমন বন্ধু দেখেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে, পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, অথচ সেই ভারতই আবার বাংলাদেশকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছে, কনগ্রেচুলেশন জানিয়েছে। এটা কেমন কথা হইল? মানে সে ঠাট্টা মস্কারা করতেছে, কিন্তু তাকে কি কেউ বলছে, তাকে কি ভারত বলছে যে তারা ভারত বাংলাদেশকে ভোট দিয়েছে? আর যদি বা এই সাইপ্রাসকে ভোট দিয়েছে, আর যেহেতু ভোটাভুটি হয়েছে দুইটা পার্টি, এইখানে দুই পক্ষ, আপনি এক পক্ষকে আপনি সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক এবং এইটাই গণতন্ত্রের নিয়ম। যখন কেউ জয়লাভ করে তাকে আপনি কনগ্রেচুলেট করবেন। কিন্তু এই ভোটাভুটিটা টোটালি সিক্রেট ব্যালটে হয়েছে, কেউ জানে না কোন দেশ কাকে ভোট দিয়েছে এবং এইটার কোনো রেকর্ড নাই। তাহলে পাকিস্তান যে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে এইটার প্রমাণটাই কি? আর ভারত যে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে এইটার প্রমাণটাই কি? এটা কি কেউ জানে? কিন্তু না, তার কথা হইল যে তারা এই মনগড়া একটা গল্প তারা ফাঁদবে, তারা ভারত বিরোধী চরিত্র তাদের প্রকাশ করবে। ওই যে এনিবডি বাট ওই ইন্ডিয়া যেই এটা আছে যে কলা গাছ দাঁড়াইলেও ভারতের পক্ষে সেই কলা গাছকে তারা সমর্থন করবে। কিন্তু এইখানে মানে ঘটনাটা কি এইটার মানে তোয়াক্কা তারা করে না। এবং এই বিষয়টা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ তার ভিডিওটা ফ্ল্যাগ করেছে, ভিডিওটা রেস্ট্রিকশন দিয়েছে এবং আমি সেই ভিডিওর স্ক্রিনশট বা তার পেজে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাটা কি। তো আপনাদেরকে দেখাচ্ছি এই রুহুল খান ইউএসএর পেজটা, ফেসবুক পেজটা। এই লোক ইভেন বলতে পারে না যে যুক্তরাষ্ট্র কি নিউ ইয়র্কের মধ্যে নাকি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের মধ্যে। পুরো একটা মদন, আপনারা তার কথা শুনলেই বুঝতে পারবেন সে বাংলা শব্দ ভালো করে বলতে পারে না, আবার বলে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। যেমন নিউ ইয়র্কের মধ্যে যুক্তরাষ্ট্র আমরা সচরাচর কি বলি, আগে ছোট এলাকা, ছোট টাউন, তারপরে আমরা বলি ডিস্ট্রিক্ট, তারপরে আমরা বলি রাজ্য, তারপরে আমরা বলি দেশ। সেই ক্ষেত্রে আমরা বলবো নিউ ইয়র্ক ইউএসএ, অর্থাৎ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। আর সে বলবে রুহুল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক, মানে মদন কাহাকে বলে। তো এইবার আসছি প্রসঙ্গে। তো দেখুন তার পেজের মধ্যে এই যে দেখেন রুহুল খান ইউএসএ ইয়েস্টারডে, এখানে লেখা ইন্ডিয়া বাংলাদেশকে কেমন ভালোবাসে দেখুন, ওগুলো লিখছে। তারপরে দেখেন এইটাকে ফেসবুক রেস্ট্রিকশন দিছে, দেখছেন রেস্ট্রিকশন দিছে। এইখানে কি লিখছে, সো সি ওয়াই, দেখুন সি ওয়াই লিখছে ফলস ইনফরমেশন রিভিউড বাই থার্ড পার্টি ফ্যাক্ট চেকার্স। অর্থাৎ লেখছে যে এই ভিডিওটা ইন্ডিয়া বাংলাদেশকে কেমন ভালোবাসে দেখুন, এইটা
ফেসবুক থার্ড পার্টি দিয়ে রিভিউ করাইছে এবং দেখছে যে এইটা ফলস ইনফরমেশন, রিভিউড বাই থার্ড পার্টি ফ্যাক্ট চেকার্স। তারপরে লিখছে CY, লেটস সি CY লিখছে কি। আচ্ছা, থার্ড পার্টি ফ্যাক্ট চেকার্স সে ইনফরমেশন ইন দিস পোস্ট ইজ ফলস। তারপরে এখানে জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের পক্ষে পাকিস্তান, বিপক্ষে ভারত, দাবিটি কি সত্য? এই হইল ফ্যাক্ট ওয়াচ। তো যাই হোক, তো ওরা এটা তার এই পোস্টটাকে ফলস পাইছে। ওকে, তারপরে এখানে আছে যে এই পোস্টটা কি আমি দেখতে চাই কিনা। তো সি পোস্ট এনিওয়ে। তো আমাকে ওয়ার্নিং দেওয়ার পরও যে এই ফ্যাক্টস এইটা ফলস, এই ভিডিওটা, তারপরেও আমি দেখতে চাই কিনা। তো আমি যাই, আচ্ছা দেখান। ওকে, লেটস সি পোস্ট এনিওয়ে। ওকে, এই দেখেন তার পোস্ট। এখন ভাই, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি পদ পেয়েছে এবং নির্বাচিত হয়েছে। ভোট দিয়েছে কে? পাকিস্তান। ভোট দেয়নি কে? ইন্ডিয়া। সবার আগে কনগ্রাচুলেশন, অভিনন্দন জানিয়েছে কে বাংলাদেশকে? ইন্ডিয়া। ভাই, এইটা কেমন ভালোবাসা! আপনি ভোট দিলেন না, আবার সবার আগে অভিনন্দন জানাইলেন। আমার বুঝে আসে না ভাই। আপনার মাথায় যদি বুঝ থাকে কমেন্টে লিখুন, আর যদি আপনারও বুঝ না থাকে শেয়ার করে দেন। যার বুঝ আসে সে কমেন্ট করে এইখানে। দেখা যাক, আমি একটু পড়তে চাই। রুহুল খান, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক থেকে। সো দর্শক, এইবার বুঝলেন পুরা বিষয়টা। এবং এই রুহুল খান USA, যে নাকি USA নিউ ইয়র্ক না নিউ ইয়র্ক USA এইটাই বলতে পারে না, তার মনের ভিতরে কতটুকু ভারত বিদ্বেষ থাকলে, ভারতের প্রতি ঘৃণা থাকলে এইরকম মন গড়া তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারে, ফলোয়ারদেরকে বিভ্রান্ত করতে পারে। আমি দেখেছি তার অনেক ফলোয়ার আবার ভারতীয়রা আছে, হিন্দুরাও আছে। তো এই মদন এই ভিডিও করে এই যে না হ্যাঁ গিয়ে এসে মানে নিউ ইয়র্ক সিটিতে যা যা ঘটে আর খালি কয় যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। আমার মনে হয় যে আমিও যা তার ভিডিও মাঝে মধ্যে দেখি, কারণ এই যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শুনলে আমার বেশ হাসি পায় এবং মদন লাগে। এটা একটা বিনোদন আমার জন্য। আমার মনে হয় যে আমার মতো অনেকেই এইখানে যায় এই বিনোদন নেওয়ার জন্য। তবে এই বিনোদনটা একটা মাত্রা ছাড়াই গেছে। যে দেখেন ইন্ডিয়া বাংলাদেশের কত বড় বন্ধু, যে তারা পাকিস্তান বাংলাদেশকে ভোট দিছে, ইন্ডিয়া ভোট না দিয়া তারপরে আবার সবার আগে কনগ্রেচুলেশন জানাইছে। তো এখানে হিপোক্রেট কিন্তু ইন্ডিয়া না, হিপোক্রেট হয়েছে এই রুহুল খান USA-রা। হ্যাঁ, তারা অনবরত মানে ভারত ক্যান ডু নো রাইট তাদের কাছে যত, আর পাকিস্তান ক্যান ডু নো রং। এই পাকিস্তানরা যে তাদের মা বোনের 12টা বাজাই দিছে, হ্যাঁ, অনেকগুলো জারজ সন্তান অলরেডি পয়দা হয়ে গেছে, এই যে জুলাই জঙ্গি পয়দা হয়েছে, তো ওইটা তাদের জন্য ঠিক আছে। আর ভারত যে নিজের রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করছে, ভারতের কোনো দোষ না পাইলেও তারা ওই খোঁচায়া দেখে কোথাও গন্ধ আছে কিনা। তো মানে ঠিক এইসব মানুষদেরকে। তো এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।